আজকে টপিকটি হলো আমি শ্মশানে আছি একটা কাজের জন্য, গুরুত্বপূর্ণ একটা নিজস্ব একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। যে আপনারা যে এই শ্মশান বিষয়ে জানতে চাইছেন অনেকেই, এই শ্মশানে হলো হিন্দু পুরাহ, হিন্দু জাতির সনাতন ধর্মের ভাইরা যারা আছে তাদেরকে এখানে সীতাকোলা পুরানো হয়। শুধু তাই নয়, এখানে ভয়ঙ্কর কিছু জিন থাকে। তার মধ্যে প্রধান হয়ে যে আছে এই শ্মশানের সর্দার, 1-1.5 লক্ষ জিন এখানে থাকে। তার মধ্যে কালীর জাত এর প্রধান যেটা আছে সেটা হলো মা শ্মশান কালী। উনি আমার বস, উনি আমার হয়ে কাজ করে, আমার সাথে থাকে সবসময়, এখানেও থাকে। আমি ডাক দিলে আমার কাছে যা কাজ করে। বিষয়টা সেটা না, বিষয়টা হলো অনেকেই বলেন যে ওস্তাদ শ্মশানের কয়লা দিয়ে কী হয়, এবং কি শ্মশানের কোনো পাতিল দিয়ে কী কাজ হয়, শ্মশানে কোনো যন্ত্রপাতি নিয়ে যায় কী কাজে, কোন কোন জিনিস কোন কাজে লাগে, শ্মশানে বাঁশ দিয়ে কোন কাজে লাগে, এরকম বিভিন্ন প্রকার নিয়ম আছে। এগুলো যদি বলতে চাই, 3 প্রকার নিয়ম বলতে গেলে অনেক সময়ের দরকার। এতটা সময় আপনারা দিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতেও পারবেন না, বুঝতে পারবেন না। এই জন্য আমি নিয়ত করছি ধাপে ধাপে একটা পর আমি আপনাদের মধ্যে সব উন্মুক্ত করবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা দেখছেন তান্ত্রিক ফজলুল কবিরাজ ইউটিউব চ্যানেল। আমি তান্ত্রিক ফজলুল কবিরাজ, আপনাদের সেবার উদ্দেশ্যেই আমার ইউটিউব চ্যানেলে আসা, এটাই হলো আমার বড় কথা। ইউটিউব চ্যানেল মনিটেশন করবো, টাকা পাবো, এই উদ্দেশ্য আমার না। একমাত্র আপনাদের সেবার উদ্দেশ্যে আসছি, সঠিকটা প্রচার করার জন্য, যেন সঠিকভাবে মানুষের সেবা করতে পারেন কাজ শিক্ষা করে। এই হলো আমার উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। মতামত জানতে, ভালো মন্ত্র পরামর্শ করার জন্য অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, পরে আমি কমেন্টে উত্তর দেবো। এবং ইমোতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, ইমোতে যোগাযোগ করতে পারবেন আমার সাথে, টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। বিভিন্ন পদ্ধতি আছে আমার, এগুলো একটা নাম্বারই আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। দেখেন, আমি আসছি, আমার কোনো সমস্যা হতেছে না, কারণ যেহেতু যারা এখানে যারা আছে তারা শুনে আমার শিষ্য। এই দেখেন সীতা নিচে এই যে কয়লা করে দিচ্ছে, এই সীতার নিচে কয়লা দিয়ে ভয়ঙ্কর কাজ করা যায়। শত্রু মনে করেন বাড়িঘর উচ্চাটন করতে পারবেন এই শ্মশানে কালি দিয়ে, শত্রুর ঘুম হারাম করে দিতে পারবেন এই শ্মশানে মাটি দিয়ে, কয়লা দিয়ে। বিভিন্ন পদ্ধতি নিয়ম কারণ আছে, কথা আছে, মন্ত্র আছে। আমি একটা বিষয় উন্মুক্ত করব। এখানে অনেকেই বলে যে এই শ্মশানের পাতিল দিয়ে কী করা হয়। আমি শ্মশানে পাতিল দেখাতেছি আপনাদের কাছে। এখানে শ্মশানে পাতিল আছে, এটা ব্যবহার করা হয়েছে। এই শ্মশানে পাতিল দিয়ে কী কাজ করা হয় আমি বলি। এটা দিয়ে 2টা কাজ করতে পারবেন, আমি 2টি উন্মুক্ত করতেছি। এই পাতিলটা আপনারা একটা পাতিল নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন। যারা কবুতর পালেন তাদের জন্য আমি বলছি, এই পাতিলটা বাড়িতে নিয়ে বাঁশ দিয়ে খাঁচা করে উপরে ঝোলায় রাখবেন, উপরে রাখবেন, ওর মধ্যে পানি দিয়ে রাখবেন। দেখবেন যে অনেক কবুতর আপনার বাড়িতে আসবে, অনেক কবুতর আপনার বাড়িতে এসে একটা পরে একটা কবুতর আপনার বাড়িতে আসতেই থাকবে। যে কবুতরটা ওই পানিটা খাবে সেই কবুতরটা আপনার বাড়িতে বস হয়ে যাবে। এতে অনেক যারা কবুতর পুষ্পানে কবুতর পালন করে তারা এই কাজটা করে থাকে। তো আরেকটা বিষয়, যদি বশীকরণে কোনো কাজ করতে চান বা জাদু কুফুরি তন্ত্রমন্ত্র যদি কোনো কাজ করতে চান, কোনো ব্ল্যাক ম্যাজিকের কাজ করতে চান, তাহলে এই পাতিলটা আপনি সামনে রাখবেন। রাখার পর 3টা ইটা দিয়ে একটা চুলা বানাবেন। বানানোর পর এই পাতিলটা ওই চুলার উপরে দিবেন। দেওয়ার পর এখানে কয়েকটা নিয়ম আছে, কোনটা বলবো আমি। একটা আছে বানবিদ্যার বিষয়ের নিয়ম আছে, কালো জাদু। আর একটা হলো বশীকরণ কাজে দ্রুত হয়ে যাবে, একটা কাজ আছে এই পাতিল দিয়ে। যেমন আমি একটা বলি, যদি বানবিদ্যা করতে যান তাহলে এখানে প্যারাক দিতে হবে, 21টা প্যারাক দিতে হবে। আর 1 মুঠ মাটি বা অর্থাৎ বালু, শুকনা বালু দিতে হবে। দেওয়ার পর একটা মন্ত্র আছে, মন্ত্রটা যোগ করবেন। আর ওই প্যারাকে মানে বালির মধ্যে ফুঁক দিবেন, কিন্তু নিচে আগুন দিবেন। এই আগুনটা দিতে হবে আপনার 3টে খড়ি দিয়ে, বড়ই খড়ি, বড়ই কুল গাছ অর্থাৎ বড়ই গাছ, তেঁতুল গাছ, তারপর হলো আপনার আম গাছ। এই 3টে গাছে খড়ি দিয়ে আপনারা এই নাকড়ি বানাবেন। নাকড়ি দিয়ে আগুন দিয়ে এভাবে প্রয়োগ করবেন মন্ত্রটা, দেখবেন যে বানলগল লাগে গেছে। এর একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি আছে বশীকরণের কাজে লাগে। এটা যে কোনো বশীকরণের কাজ যদি করতে চান তাহলে এই পাতিলের মধ্যে একই নিয়মে আগুন করবেন, একই খড়ি দিয়ে করার পর গোলমরিচ দিয়ে একটা মন্ত্র আছে, মন্ত্রটা প্রথমে 101 বার পাঠ করে সমস্ত 101টা গোলমরিচে ফু দিয়ে অবিমুক্ত করে নেবেন। তারপরে এই গোলমরিচ একটা পাঠ করবেন, একটা মন্ত্রটা একবার পাঠ করবেন, ওই গোলমরিচে ফু দিয়ে ওই আগুনে নিক্ষেপ করবেন পাতিলে। এভাবে 101টা নিক্ষেপ করবেন, দেখবেন যে 24 ঘন্টার ভিতরেই অস্থির হয়ে পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে। এটা আবার নগদ রেজাল্ট করার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে হয়। অনেক তান্ত্রিক এটা করে থাকে যে আমি 24 ঘন্টা নিয়ে এসে দেবো, তারা এই প্রয়োগটা করে। এটা আমার জানা মতো আমি নিজেও করি।
এখন এই পাতিলটা যদি আপনি সাধারণ কোনো মানুষ হয়ে আনতে যান বা কয়লা যদি সাধারণ মানুষ আনতে যান এই শ্মশানে, এখান থেকে আপনি বাইরে হতে পারবেন কিনা একটা সন্দেহ আছে। আর আমার জানা মতে এরকম ইতিহাস আমার মধ্যে ঘটছে। আমার এক বন্ধু লোক ছিল, সে অনেক অহংকার করতো, বলে যে আমি এই শ্মশান থেকে যায় কয়লা নিয়ে এসে দেবো। তো ঠিক আছে, আমার দরকার নিয়ে এসে দিবা। এক জায়গায় গিয়েছে, যাওয়ার পর শ্মশানে ঢুকছে, মোটরসাইকেল পাশে রাখে ভিতরে ঢুকে তো কয়লা নিয়েছে, নেওয়ার পর আর বাইরে হতে পারে না, ওখানে তো আটকায় ফেলছে। পাও পিছন থেকে কে জানি টানতেছে, বাইরে আসতে পারতেছে না। পরে আমার তৎক্ষণিক ফোন দিচ্ছে, এখান থেকে ওরা আমি কাটিয়ে দেওয়ার পর, আমার দোহাই দেওয়ার পর এখান থেকে ছুটতে পারছে। যে সে বুঝতে পারছে যে কিছু থাকে এখানে, বিশ্বাস করছে ওই দিন থেকে। অথচ আমি আগে থেকে জানি যে এখানে সাধারণ কোনো মানুষ কিছু নিতে পারবেন না, আসতে পারবেন, ক্ষতি করবে না। ওদের ক্ষতি না করেন, ওরাও ক্ষতি করবে না। তবে এটা সাবধান থাকবেন, কিছু নেওয়ার উদ্দেশ্যে যদি আসেন তাহলে আমরা ক্ষতি করার চেষ্টা করবে বা করে থাকি, ফিরে যেতে পারবেন না, স্বাভাবিকভাবে যেতে পারবেন না, কোনো না কোনো একটা সমস্যা আপনার হবে। তো এইটা হলো, যদি এরকম কিছু প্রয়োজন মনে করেন, গুরুর অনুমতি নিয়ে ঢুকবেন এবং কি গুরুকে সাথে নিয়ে ঢুকবেন, গুরুর সাথে সম্পর্ক তৈরি করে গুরুর রোহানি শক্তি পাবার আপনার সাথে নিয়ে ভিতরে ঢুকবেন। ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। যে অনেক কথাই বললাম, আজকে এখান থেকে চলে যাব, আমার কাজ শেষ পর্যায়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিয়ম কারণ জানতে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুদা হাফেজ।